আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতেছি। জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু ছিলেন কালো মানুষ। কেমন? একটু কালো, যে খুব উচ্চ বংশের না, ঠিক আছে, খুব উচ্চ বংশের না, খুব সুদর্শন না, খুব লম্বা না, খাটো টাইপের মানুষ, একটু বেটে টাইপের মানুষ। টাকা পয়সা একদমই নাই, একদমই টাকা পয়সা নাই, বংশমর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার স্টিমেট করা হয় আর কি। এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের অনেকের মধ্যে সুদর্শন। তার অবস্থা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন, মদিনা মসজিদ নববীতে যেতেন, রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন। ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি, রাস্তার পাশে একজন বসে আছেন, গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না, ছেঁড়া, তাসবিহ নিয়ে জিকির করতেছেন। আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে? করবেন না। কিন্তু মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা, যাওয়া আসা করে, সে পড়ে থাকে। কেউ খাবার দিলে খায়, না দিলে খায় না। এইভাবেই তার দিন যাচ্ছে। কোথাকার ঘটনা এটা? মদিনায়, হিজরতের পরের ঘটনা। সাহাবীর নাম জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু। খুব উচ্চ বংশের না, অর্থবিত্ত নাই। বারবার বলছি, আমি রিপিট করতেছি কেন? বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে, এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাওয়ার সময়, হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা? প্রশ্নটা কি? খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে, অনেকের কাছেই। হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা না? প্রশ্নটা এরকম ছিল, হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা না? উনি তো আকাশ থেকে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমার না আছে চেহারা সুরত, না আছে আমার বংশমর্যাদা, না অর্থবিত্ত, আমি কিভাবে বিয়ে করবো? কে মেয়ে দিবে আমাকে? কে আমাকে মেয়ে দিবে? তো ওদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিছু বললেন না। পরের দিন আবার বললেন, ইয়া জুলাইবিস, আলা তাতাযাওয়াজ, তুমি কি বিয়ে করবা না? একই উত্তর, ইয়া রাসূলুল্লাহ, আপনি গতকালকে এক কথা বললেন, আবার বলতেছেন বিয়ে করবেন, আমাকে কে বিয়ে করবে? তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আলা তাতাযাওয়াজ ইয়া জুলাইবিস, তুমি কি বিয়ে করবে না হে জুলাইবিস? তিনি এবার বলছেন, আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন? আমাকে কে বিয়ে করবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুক আনসারী সাহাবীর বাসায় যাও। অমুক আনসারী সাহাবীর বাসায়, আনসারী সাহাবী কারা? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন। অমুক আনসারী সাহাবীর বাসায় যাও, সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে, মেয়ে আছে, তাকে গিয়ে বলো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। তিনি গেলেন, যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে। মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি। তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, তুমি কি খাওয়াবা মেয়েকে?